আজকের প্রচারের শিরোনাম, আপনি কি খ্রিস্টের ভালোবাসায় জীবনযাপন করেন? আজকের প্রচারের শিরোনাম, খ্রিস্টের ভালোবাসায় কি আপনি জীবনযাপন করেন? প্রিয় ভাই বোন, আমি খ্রিস্টের ভালোবাসা ছাড়া কিচ্ছু বুঝি না। যত বয়স হচ্ছে তত প্রেমে ডুবে যাচ্ছি। আমার দৈহিক বয়সের কথা বলছি না, আত্মিক বয়সের কথা। এবং আমি বিশ্বাস করি আপনারাও যত আত্মিকভাবে বয়স হচ্ছে অত বেশি প্রেমে ডুবে যাচ্ছেন। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই, প্রিয়ময় ঈশ্বরকে ধন্যবাদ দেই। তার প্রেম প্রকাশ, স্বর্গীয় প্রেম প্রকাশ আজকে আমার মধ্য থেকে করতে যাচ্ছেন আপনাদের এবং আমার কাছেও। আর যারা শুনছেন প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব যেন আপনি সতর্ক থাকেন, চোখ খোলা রাখেন, কান খোলা রাখেন এবং সতর্কতার সহিত শোনেন যে ঈশ্বর আপনাকে কি বলতে চাচ্ছেন। আমি ধন্যবাদ দেই বিএমএ কর্তৃপক্ষকে যারা আমাকে সুযোগ দিয়েছেন এবং উপস্থিত সমস্ত ভাই বোনকে। আমি নিশ্চিত জানি পবিত্র আত্মা আজকে সাংঘাতিক বিষয় প্রকাশ করতে যাচ্ছেন। আপনি কি প্রেমে জীবনযাপন করেন বা খ্রিস্টীয় ভালোবাসায় জীবনযাপন করেন? শুরুতেই প্রশ্ন, প্রথম করন্থীয় 16 অধ্যায় 14 পদ, তোমরা যা কিছু করো না কেন ভালোবাসার মনোভাব নিয়ে করো। সবাইকে বলা হয়েছে, খ্রিস্ট বিশ্বাসী করন্থীয় মণ্ডলীকে, তোমরা যা কিছু করো না কেন ব্যক্তি জীবন, পরিচর্যা জীবন ভালোবাসার মনোভাব নিয়ে। এবং প্রথম করন্থীয় 16 অধ্যায় 22 পদে লেখা রয়েছে, যদি কেউ প্রভুকে ভালো না বাসে তার উপরে অভিশাপ করুক। আপনি কিভাবে জীবনযাপন করছেন? অভিশপ্ত হিসাবে না আশীর্বাদ যুক্ত হিসাবে? আপনি কিভাবে পরিচর্যা করছেন? অভিশপ্ত হিসাবে না আশীর্বাদ যুক্ত হিসাবে? যদি সত্যি প্রভুকে আপনি ভালো না বাসেন, তাহলে আপনি যতই পরিচর্যা করেন, যতই খ্রিস্ট জীবনযাপন করেন, আপনি অভিশপ্ত এবং আপনি পরিচর্যার মধ্যে থেকে লোকজনকে অভিশাপের দিকে নেতৃত্ব দিচ্ছেন। অতএব আপনি ভালো করে চিন্তা করুন যে আপনি সত্যিই খ্রিস্টকে ভালোবাসেন কিনা। তা না হলে আপনি যে মণ্ডলীকে পরিচালনা দিচ্ছেন, যে নেতৃত্ব দিচ্ছেন, আপনি অভিশপ্ত অবস্থায়। আর এই অভিশপ্ত অবস্থার শেষ অবস্থা কি? এর ফলাফল হচ্ছে অনন্তকালীন অভিশপ্ত রাজ্যে শয়তানের সঙ্গে থাকতে হবে। হয়তো এই সন্ধ্যায় প্রশ্ন করবেন, হায় রে বাপরে বাপ, এটা তো কঠিন, খ্রিস্টীয় ভালোবাসায় ভালোবেসে নেতৃত্ব দেওয়া, পরিচর্যা করা। ইয়েস, এটি কঠিন মানব স্বভাবের দ্বারা, কিন্তু অত্যন্ত সহজ ঈশ্বরের দ্বারা। কারণ প্রিয় ভাই বোন, শাস্ত্রে স্পষ্ট এই নির্দেশনা দেয়, যখনই আপনি খ্রিস্ট যিশুকে অন্তর দেন, মনে প্রাণে বিশ্বাস করেন, বাপতিস্ম নেন এবং তার ঈশ্বরের বাক্যের বাধ্যতায় জীবনযাপন করেন, তখনই পবিত্র আত্মা ঈশ্বর আপনার অন্তরে দেয়। আর সেই পবিত্র আত্মা প্রতিনিয়ত খ্রিস্টের ভালোবাসায় চলতে আমাদেরকে শিখায়, বৃদ্ধি পেতে আমাদেরকে শিখায়। অতএব আপনি যখন খ্রিস্টীয় জীবনযাপন করেন, এর মূলে রয়েছে পবিত্র আত্মা, আর পবিত্র আত্মাই খ্রিস্টের ভালোবাসায় আপনাকে খ্রিস্টীয় জীবনযাপন করাবে, খ্রিস্টীয় পরিচর্যা দেবে। এই কথার অর্থ এই না আপনি পরভাষা পেলেন কিনা, আপনি দর্শন পান কিনা, আপনি ভীষণ পান কিনা, আপনি প্রফেসি করতে পারেন কিনা, এটি কোনো বড় বিষয় না। এই দান আপনার জীবনে পবিত্রতা নাও দিতে পারে, কিন্তু এটি নিশ্চিত প্রত্যেককে ভালোবাসায় বৃদ্ধি পেতে পবিত্র আত্মা সাহায্য করবে। এটি ঈশ্বরের ইচ্ছা, এটি খ্রিস্টের ইচ্ছা। তো যার জন্য আপনি ভালো করে চিন্তা করে দেখুন, আপনার মণ্ডলীর পালক সে কি মানসিক ভাবে আপনাকে নেতৃত্ব দিচ্ছে না খ্রিস্টের ভালোবাসায় নেতৃত্ব দিচ্ছে? আপনি আপনার পরিবারকে কিভাবে নেতৃত্ব দিচ্ছেন, খ্রিস্টের ভালোবাসায় না মানসিক ভাবে? আপনি ব্যক্তিগতভাবে কিভাবে জীবনযাপন করছেন, খ্রিস্টের ভালোবাসায় না জগতের ভালোবাসায়? পৃথিবীতে ভালোবাসা ছাড়া কোনো মানুষ নাই। হয় সে জগতের ভালোবাসার দ্বারা চলে, নয় সে স্বর্গীয় ভালোবাসার দ্বারা চলে। যারা জগতের ভালোবাসার দ্বারা চলে তারা সত্যি সত্যি অভিশপ্ত এবং তাদের শেষ অবস্থা হচ্ছে নরক। আর যারা খ্রিস্টের ভালোবাসার দ্বারা চলে, অনন্তকাল ধরে স্বর্গীয় রাজ্যে তারা অবস্থান করবে। অতএব এই সন্ধ্যায় আপনার কাছে ঈশ্বরের বাক্য প্রশ্ন রেখে যাচ্ছে, আপনি কি আশীর্বাদ যুক্ত খ্রিস্টের ভালোবাসার দ্বারা জীবনযাপন করেন, না অভিশপ্ত অবস্থায় জীবনযাপন করেন? ভালো করে চিন্তা করে দেখুন। খ্রিস্টের ভালোবাসা সম্পর্কে খ্রিস্টানদের অনেকের এই ধারণা নাই। খ্রিস্টের ভালোবাসা সম্পর্কে আমি নিশ্চয়তার সঙ্গে বলি, অনেক পালকের ধারণা নাই, অনেক প্রচারকের ধারণা নাই, এবং খ্রিস্টের ভালোবাসা সম্পর্কে জগতের তো ধারণাই নাই। আজকে আপনি একটু অন্যরকম ভাবনা পবিত্র আত্মা আপনাকে দিতে যাচ্ছে। আপনি যেভাবে ভাবেন খ্রিস্টের ভালোবাসা, ওভাবে না।
কারণ আজকে দুটি দিক আপনাদের কাছে তুলে ধরবো। জগতের ভালোবাসা কেমন হয় আর খ্রিস্টের ভালোবাসা কেমন হয়, জগতের জীবন কেমন হয় আর খ্রিস্টের ভালোবাসার জীবন কেমন হয়, এর পার্থক্য পবিত্র আত্মা স্পষ্ট দেখাতে যাচ্ছে। যার জন্য চোখ কান খোলা রাখুন যে আপনি কোন জায়গায় রয়েছেন। যদি আপনি জগতের ভালোবাসার মধ্যে থাকেন, তাহলে এই সন্ধ্যায় আপনার জন্য সুযোগ আছে যেন আপনি খ্রিস্টের ভালোবাসার মধ্যে থেকে আজকে জার্নি শুরু করতে পারেন, পরিচর্যা শুরু করতে পারেন এবং শেষ পর্যন্ত খ্রিস্টের সঙ্গে মিলিত হতে পারেন। সেই সুযোগ এই পবিত্র আত্মা এই সন্ধ্যায় আপনার জন্য রেখেছেন। ভালোবাসা যদি আমরা দেখি, এটি চয়েস না যে আমি ভালোবাসবো কি ভালোবাসবো না, এটি আপনার ইচ্ছা না, এটি আপনার সিদ্ধান্ত না, এটি আদেশ। যোহন 13 অধ্যায় 34 থেকে 35 পদে লেখা রয়েছে স্পষ্ট, তোমাদেরকে আদেশ দিচ্ছি একে অপরকে ভালোবাসো, তাহলে বুঝতে পারবে যে আমার শিষ্য। এটি আদেশ। অতএব খ্রিস্টান হিসেবে আমাকে ভালোবাসতেই হবে, এটি প্রভুর আদেশ। এখন আপনি মনে করতে পারেন আমি এই আদেশ পালন করব না, তাহলে আপনি ঈশ্বরের অবাধ্য, তাহলে আপনি অভিশপ্ত, তাহলে আপনি নরকগামী হবেন। অতএব একজন খ্রিস্ট বিশ্বাসী সে ভালো না বেসে থাকতে পারে না। সত্যিকারের ভালোবাসা, আমরা ভালোবাসায় চলছি কিনা এটি কি করে বুঝবো? সবাই বলবো হ্যাঁ আমি ভালোবাসি, লাভ ইউ লাভ ইউ। আসলেই যে সত্যিকারের ভালোবাসা, এটা আমরা চলছি কিনা, ওভাবে জীবন যাপন করছি কিনা, ওভাবে প্রচার করছি কিনা, ওভাবে শিক্ষা দিচ্ছি কিনা, ওভাবে পরিচর্যা করছি কিনা, এটি কি করে বুঝবো? তাহলে ভালোবাসার যে একেবারে পারফেক্ট আয়না, আমরা তার কাছে চলে যাই। আর তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি কিভাবে জীবন যাপন করতেন এবং তিনি কিভাবে পরিচর্যা করতেন, তিনি কিভাবে শিক্ষা দিতেন, আমরা সেই বিষয়গুলো যদি দেখতে পাই, তাহলে স্পষ্ট দেখতে পাবো সত্যিকার আমরা ভালোবাসার মধ্য দিয়ে চলছি কিনা। প্রভু যীশু ভালোবেসে রোগীদের সুস্থ করেছেন, অন্ধ আত্মা ছাড়িয়েছেন, ক্ষুধার্তকে খাবার দিয়েছেন, কিন্তু তিনি কখনো পাপ থেকে মন পরিবর্তনের প্রচার থামিয়ে রাখেননি। যে কোনো সিচুয়েশনে স্বর্গরাজ্যের বিষয় তিনি প্রচার করছেন। যেমন আপনাকে বলি, ওই যে বেবিচারী মহিলা ধরে নিয়ে এলো, মসির আইন অনুসারে একে পাথর ছুঁড়ে মারতে হবে। প্রভু যীশু কি করলো? ভালোবেসে বেবিচারী মহিলাকে ক্ষমা করে দিল। দেখুন কি আসছে, যেখানেই কিন্তু শেষ না, তারপরে তাকে আদেশ দিয়েছে নো মোর সিন, আর পাপ করবে না। একেই বলা হয় ভালোবাসা। তাই প্রভু যীশু তিনি থেমে থাকেননি, তিনি চুপচাপ থাকেননি, কিন্তু তিনি চুপ থাকতে পারতেন যে যাও তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তিনি পরিষ্কার বললেন যে পাপ করবে না। ভালোবাসা পাপের ব্যাপারে কখনো চুপচাপ থাকে না। স্বর্গীয় ভালোবাসা, খ্রিস্টের ভালোবাসা পাপের ব্যাপারে কখনো নীরব থাকবে না। কিন্তু জগতের ভালোবাসা সবকিছু দেখে, সবকিছু শুনে চুপচাপ থেকে পাশ কাটিয়ে বুদ্ধিপূর্বক শান্তি রক্ষা করে। আবার বলছি, জগতের ভালোবাসায় যারা চলে তারা এমন পরিচর্যাকারী হয়, এমন খ্রিস্টিয়ান হয়, সবকিছু দেখছে যে এটি ভালো না, এটি পাপের, এবং সবকিছু শুনছে, সবকিছু জানে, তারপরেও পাশ কাটিয়ে তারা শান্তি রক্ষা করে। আর যাকে জগৎ কি বলে জানেন? ওই ভদ্রলোক না খুব ভালো খ্রিস্টান, সো পোলাইট, একেবারে সুইট ক্যারেক্টার, মধু ক্যারেক্টার, হ্যাঁ, এবং বেশ জনপ্রিয়তাও অর্জন করে। কিন্তু 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 এটি আসলে জগতের ভালোবাসা। আর এই ধরনের যাদের চরিত্র আর এইভাবে যারা পরিচর্যা করে, খ্রিস্ট জীবন যাপন করে, তারা শয়তানের ডিসিপশনের মধ্যে পড়ে আছে, প্রতারণার মধ্যে পড়ে আছে। তা না হলে যিশু ওই বেবিচারী নারীকে বলতো না যাও নো মোর সিন, আর পাপে জীবন যাপন করবে না। স্বর্গীয় ভালোবাসা কেন এমন হয় শুনুন। স্বর্গীয় ভালোবাসার মধ্যে সত্য থাকে, স্বর্গীয় ভালোবাসার মধ্যে ধার্মিকতা থাকে, এবং স্বর্গীয় ভালোবাসার মধ্যে থেকে সত্য এবং ধার্মিকতা প্রকাশিত হয়। স্বর্গীয় ভালোবাসা কখনো পাশ কাটিয়ে যায় না, কখনো চুপ থাকে না, কখনো কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করে না। স্বর্গীয় ভালোবাসা মানুষকে সন্তুষ্ট করে না, ঈশ্বরকে সন্তুষ্ট করে। জগতের ভালোবাসার লক্ষ্য থাকে মানুষ সন্তুষ্ট করা, যার জন্য চুপ থাকে, পাশ কাটিয়ে যায়, পোলাইট হয়। আর স্বর্গীয় ভালোবাসার একমাত্র চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ঈশ্বরকে সন্তুষ্ট করা। জগতের ভালোবাসা আমাকে এই মোবাইলে পাঠিয়েছে যেন বিচার না করি। জগতের ভালোবাসা বিচার করবে না। কি দরকার বাবু বিচার করে বিচারিত হব? ওই যে ভ্রান্ত শিক্ষকরা ঢুকিয়ে দিয়েছে মাথায়। এবং কাউকে অভিযোগ করবে না, কাউকে পাপ দেখাবে না,
কাউকে দোষ দেখাবে না, এমনকি ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যদি কথা বলে, জীবন যাপন করে, তখনও চুপচাপ থেকে মেনে নেয়। তার কারণ তারা অশান্তি চায় না, তারা সম্পর্ক নষ্ট করতে চায় না। আর এটি হচ্ছে শয়তানের আরেকটি প্ররোচনা। আপনি কি পরিচর্যা দিচ্ছেন? যারা ঈশ্বরের বাক্যের অবাধ্য তাদেরকে কি আপনি বলেন, এই তুমি কেন অবাধ্য হয়েছ? যারা পাপে জীবন যাপন করে, যারা অহংকারে জীবন যাপন করে, আপনার মন্ডলী, আপনার পরিচর্যা, আপনি কি তাদেরকে বলেন না চুপচাপ পাশ কাটিয়ে যান? কারণ কি জানেন, এদের শুধু পোলাইট ক্যারেক্টার না, এরা মানুষকে ভয় পায়, ঈশ্বরকে ভয় পায় না। কিন্তু খ্রিস্টের ভালোবাসা ঈশ্বরকে ভয় পায়, মানুষকে না। অতএব যে মানুষকে ভয় পায়, প্রিয় ভাই বোন, আপনি যত বড় মিনিস্টার হন, যত বড় প্রার্থনাশীল হন, যত মন্ডলী হয়, আপনি জগতের ভালোবাসায় পূর্ণ, যার জন্য মানুষকে ভয় পেয়ে আপনি তাদের পাপের কথা, মন্দতার কথা, দোষের কথা দেখিয়ে দিতে পারেন না। যেভাবে খ্রিস্ট দেখিয়েছে, নো মোর সিন, আর পাপ করবে না, ব্যভিচার করেছো আবার কোনো পাপে যাবে না, আদেশ। অতএব ভালো করে একটি উদাহরণ দেই। এমন কোন বাবা আছে, সন্তান যদি মন্দ কাজ করে তারপরে সেই সন্তানকে বলবে না যে তুমি এই কাজটি করো না? এমন কোন বাবা আছে, সেই বাবা এটি মেনে নেবে বা ঢেকে দেবে তার সঙ্গে তালে তাল মিলিয়ে? তাহলে সেই বাবা তো সন্তানকে ধ্বংস করলো। এরকম অনেক পিতামাতা রয়েছে, আর এটাকে আমরা বলতে পারি সেই বাবার সন্তানের জন্য প্রতারণা এবং ধ্বংসের। যার জন্য জগতের ভালোবাসা এমনই হয়, তারা মানুষকে খুশি করে। জগতের ভালোবাসা এমনই হয়, আপনার জীবনে মন্দতা দেখলে পাশ কাটিয়ে যাবে। জগতের ভালোবাসা এমনই হয়, আপনি যদি ঈশ্বরের বাক্যের অবাধ্যতায় পাপে জীবন যাপন করেন, আপনার পাশ কাটিয়ে যাবে। আমার সঙ্গে থাকুন, আমার জীবন থেকে আমি একাধিক উদাহরণ দিতে পারি। এই খ্রিস্টীয় ভালোবাসায় জীবন যাপন করতে গিয়ে আমার থেকে অনেকেই দূরে চলে গেছে এবং ভবিষ্যতে যাবে, এ বিষয়ে আমি 100% নিশ্চিত। 100% নিশ্চিত। তুই যাদেরকে ফোন দিয়ে বলেছি এটি করো না, এটি মন্দ আত্মার কাজ, তুমি এই পাপ করেছ, একজনও এই ঝুমে নাই, চট করে বেরিয়ে গেছে, আসেনি। 10% পাপ করেছি, অমুক করেছি, সমুক করেছি, কিন্তু অন্য কোথাও গিয়ে তারা দাপিয়ে মিনিস্ট্রি করে। কারণ কি? এটিও শুনবেন। কারণ জগতের ভালোবাসা এমন হয়, লিসেন কেয়ারফুলি, জগতের ভালোবাসা এমন হয় যে আপনি যা শুনতে চান আপনাকে তাই শোনাবে, আপনি যা পেতে চান সেরকম একটি প্রত্যাশা আপনাকে দেবে। আপনি দেখবেন মন্ডলীতে যখন প্রচারক পালক তারা প্রচার করে, ওই লোকজন যা শুনতে চায় তা শোনায়, ওই লোক যা পেতে চায় ওই সমস্ত বিষয় বাইবেলের পদ এনে তাদেরকে শোনায় এবং তাদেরকে শিক্ষা দেয়। কিন্তু খ্রিস্টের ভালোবাসা আপনার জীবনের জন্য যা প্রয়োজন স্বর্গীয় বিষয় সেটি শিক্ষা দেয়। আপনি যা চান সেটি শিক্ষা দেবে না, ঈশ্বর যা চান সেটি আপনার জীবনে শিক্ষা দেবে, সেটি প্রয়োজন, সেটি হচ্ছে খ্রিস্টের ভালোবাসা। এবার একটু হার্ড লাইনে যাব। আমি অনেককে বলতে শুনেছি, ভালোবাসা মানে পোলাইট, ভালোবাসা মানে নরম, ভালোবাসা মানে খুব সফট। যে শাস্ত্রাংশ দিয়েই সেগুলো পড়ে দেখুন ভালোবাসা কেমন হয়। যদি আমরা দেখি মথি 23 অধ্যায় 1-36 পদ পড়েন, খ্রিস্টের পরিচয় যেখানে দেখবেন প্রভু যীশু ফরসি, সুদ্দুকি এবং ধর্মীয় নেতাদের মনের মতন করে শিক্ষা দেয়নি। যদি প্রভু যীশু ধর্মীয়, সুদ্দুকি, ফরসি এদের মনের মতন করে শিক্ষা দিত, তাহলে তারা দল পাকাতো না যীশুকে ক্রুশে দেওয়ার জন্য। মথি 23 অধ্যায় 1-36 পদে ওখানে যদি পড়ে যান, এভাবে বকা দিয়েছে সুদ্দুকি, ফরসি এদেরকে, পরিষ্কার ভণ্ড ধার্মিক শিক্ষক। তারপরে এভাবে বলছে অন্ধের দল, তারপরে বলছে চুনকাম করা কবর, তারপরে বলছে খুনির বংশধর, সর্পের বংশধর। এবং 23 অধ্যায় 14 পদে লেখা রয়েছে এই জন্য আপনাদের অনেক বেশি শাস্তি হবে। আপনি কি মনে করেন এটি ভালোবাসা? এটি ভালোবাসার পরিচর্যা? সুদ্দুকি, ফরসিরা তো এটি শুনতে কখনোই আশীর্বাদ এবং তারা প্রত্যাশা করেনি, তাদের গায়ে আগুন ধরে গেছে। আমি জানি আমার কথা শুনে, ভালোবাসার প্রচার শুনে, শিক্ষা শুনে অনেকের গায়ে আগুন ধরে যায়। জোনাথন সো রুড, জোনাথন সো এগ্রেসিভ। আমাকে ডিফেন্স করছি না আমি, কারণ আমি খ্রিস্টের ভালোবাসার দ্বারা চলছি, পবিত্র আত্মার অনুগ্রহে আমাকে পিতা ঈশ্বরের ইচ্ছা পালন করতে হবেই।
পিতা ঈশ্বরের মনে যা আছে তা আমি বলবো, আমার ভালোবাসা সেটি বলায়, জগতের যা ইচ্ছা সেটি বলাবে না। যার জন্য আমি একাধিকবার বলে থাকি, যারা বাপ্তিস্ম নেননি বাপ্তিস্ম নেন, ঈশ্বরের বাক্যের বাধ্য হন, এটি ভালোবাসার মেসেজ। কিন্তু কোন কোন পালক আছে, গরম ঠান্ডা আস্তে আস্তে নাও, পরে নাও, আর একটু বুঝুক, জগতের পালক, জাগতিক ভালোবাসায় আপনার মনে যা আছে ওখানে ওই অনুসারে আপনাকে কথা বলে। কিন্তু ঈশ্বরের ইচ্ছা, পবিত্র বাইবেলে প্রভু যিশু বলছে, তোমরা যদি মন পরিবর্তন না করো চিরজীবনের জন্য বিনষ্ট হবে। একাধিক ভার্স রয়েছে, খ্রিস্টের ভালোবাসা এই কথা বলে। তো যার জন্য দেখুন, যদি খ্রিস্ট এই শুদ্ধকি ফরাসিদের সঙ্গে আর একজন শিক্ষক হিসেবে দাঁড়াতো, তাহলে এত দল পাকাতো না, তাকে ক্রুশীয় মৃত্যুর জন্য এভাবে তারা পরিকল্পনা করতো না। তাহলে কেন প্রভু যিশু এত সত্য এবং সত্য শিক্ষা দিলেন? তার কারণ ভালো করে শুনুন। জগতের ভালোবাসায় কোনো সত্য নাই, জগতের ভালোবাসার মধ্যে কোনো ধার্মিকতা নাই, জগতের ভালোবাসার মধ্যে আসছে স্বার্থপরতা, তেল মারা। জগতের কিন্তু স্বর্গের ভালোবাসার মধ্যে সত্য শিক্ষা দেয়, সত্য শোনায়, সত্যে পরিচালনা দেয়। আর স্বর্গের ভালোবাসায় একমাত্র মানুষকে উদ্ধার করতে পারে। যার জন্য এই ভালোবাসা এত শক্ত মনে হয়, এত কঠিন মনে হয়, এত রূপ মনে হয়। আমি বলতে শুনেছি, দাদা কে খুব পোলাইট হতে হবে, তা না হলে তো কি আমিও মেনে নিতে পারবো না। ওটা 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 তোমার সমস্যা, তুমি মেনে নিতে পারো না। শুদ্ধ কি ফরাসি মেনে নিতে পারে না, ওটা প্রভু যিশুর সমস্যা না, ওটা ঈশ্বরের সমস্যা না। তারা রিপেন্ট করে না, এটা তাদের সমস্যা, তাদের সুযোগ ছিল। যার জন্য আবার অনেকে এভাবে মনে করে ভালোবাসা হবে কি একেবারে নরম তুলোর মতন, ভালোবাসা হবে কি একেবারে দুর্বল ব্যক্তির মতন। স্বর্গীয় ভালোবাসা এমন না, এটা জগতের ভণ্ডামি। স্বর্গীয় ভালোবাসা বরং সবকিছুর থেকে শক্তিশালী এবং সবকিছুর থেকে অপরিবর্তনীয়, কোনোভাবেই অপরিবর্তনীয় হবে না। আর স্বর্গীয় ভালোবাসাকে আমি নাম দিয়েছি সো রেডিকাল। যিশু খ্রিস্ট সো রেডিকাল ছিলেন, সাধু পৌল সো রেডিকাল ছিলেন, প্রত্যেকটি খ্রিস্ট বিশ্বাসী সো রেডিকাল ছিলেন। অতএব স্বর্গীয় ভালোবাসা সো রেডিকাল, এটি অপরিবর্তনীয়। অতএব আপনি যদি খ্রিস্টীয় ভালোবাসায় জীবন যাপন করেন, আপনার জীবন হবে সো রেডিকাল, কোনো কিছুতে আপনি কম্প্রোমাইজ করবেন না। আপনি কম্প্রোমাইজ করতে জানেন না, সম্ভব না আপনার পক্ষে, ছিটকে পড়বেন। আপনার পক্ষে কম্প্রোমাইজ করা কোনোভাবেই সম্ভব না। আপনি দেখুন, আর এই ভালোবাসা অধিকার থাকে, এই ভালোবাসার ক্ষমতা থাকে, এই ভালোবাসার মধ্যে কর্তৃত্ব থাকে। প্রভু যীশু একেবারে চাবুক নিয়ে পিটিয়ে ধর্মধাম থেকে বের করে দিলেন। দেখুন তো পরিচর্যার স্টাইল, এবং তারা অবাক হয়ে গেছে। তারা বুঝতে পারছে প্রভু যীশু এই কাজটি ঠিক করছে, কিন্তু তারা প্রশ্ন করছে, হেই, কোন অধিকারে তুমি এই কাজ করেছো? হ্যাঁ, কে তোমাকে অধিকার দিয়েছে? অতএব আপনি যদি স্বর্গীয় ভালোবাসায় পরিচর্যা দেন, পরিচালনা দেন, তাহলে আপনার মণ্ডলী প্রশ্ন করবে, হেই, এর তো অধিকার আছে। আর ভালোবাসা, স্বর্গীয় ভালোবাসা আমাদেরকে অধিকার দেয়, কিন্তু জগতের ভালোবাসা ও লুকিয়ে রেখে তেল মারার সুযোগ দেয়। যার জন্য মণ্ডলীগুলো বিনষ্ট করে ফেলেছে, মণ্ডলীগুলো ধ্বংস করে ফেলেছে। যিশুর মধ্যে দয়া, অনুগ্রহ, মমতা, করুণা, ভালোবাসার একটু কি ঘাটতি ছিল? সে নিজেই ভালোবাসা, সে নিজেই প্রভু যিশু, নিজেই ভালোবাসা। কিন্তু কখনোই মানুষকে খুশি করার জন্য তিনি ভালোবাসেননি, ঈশ্বরকে খুশি করার জন্য ভালোবাসছেন। তার লক্ষ্য উদ্দেশ্যই ছিল ঈশ্বরকে খুশি করা, মানুষকে খুশি করা না। প্রভু যিশু পাপীদের সঙ্গে খেতেন, পাপীদের সঙ্গে চলতেন। একটু চিন্তা করুন, পাপীদের সঙ্গে চলতেন, পাপীদের সঙ্গে খেতেন, পাপীদের সঙ্গে বসতেন, কিন্তু কোনোদিন পাপের সঙ্গে সহভাগিতা করে নাই। কারণ স্বর্গীয় ভালোবাসা পাপকে প্রচন্ড ঘৃণা করে, প্রচন্ড। আপনার মণ্ডলীর যখন একজন মানুষ পাপে জীবন যাপন করে, আপনি কি আজকে ওঠেন? আমি একাধিকবার ফোন দিয়ে বলছি এই পাপটি করতে দিও না, দিও না, দিও না, দিও না, দিও না, তারপরেও পাপ করেছে। আমি অবাক হয়ে গেছি, কারণ এটি আমার ধার্মিকতা না, খ্রিস্টীয় ভালোবাসার অভিব্যক্তি। ভালোবাসা প্রচন্ড পাপকে ঘৃণা করে। এবারে আসুন আরেকটু গভীরে যাই। যদি আপনি স্বর্গীয় ভালোবাসায় জীবন যাপন করেন, স্বর্গীয় ভালোবাসায় যদি আপনি পরিচর্যা দেন, তাহলে আপনার কাছ থেকে লোকজন অনেক বেশি দূরে চলে যাবে। হ্যাঁ, আপনি এটা মনে করবেন না যে যার মণ্ডলী পরিচর্যা দিন
দিন বৃদ্ধি পাচ্ছে, হু হু করে হাজার হাজার লক্ষ কোটি লোক হয়ে গেছে, আর পৃথিবীর বৃহত্তর চার চমক সম্মুখ। দয়া করে ওভাবে চিন্তা করবেন না। এভাবে প্রভু যিশুর মিনিস্ট্রি দেখি, আমি আমার কথা বলছি না, বাদ দিন। প্রভু যিশু যখন 6 অধ্যায়ে চলে যান, হ্যাঁ গুরু, আরে গুরু তো মানুষ না, গুরু তো ঈশ্বর, ঈশ্বরের পুত্র। হ্যাঁ গুরু, আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, তোমরা কেন খোঁজ করছো? যে গতকালকে তোমাদেরকে রুটি টুটি খাইয়েছি, তো এই জন্য আমাকে এখন রাজা করতে আসছো। এই গুরু ঠিক ধরে ফেলেছে। দেখুন, তারপরে গুরু আরেকটা মিরাকেল করতে পারতো? মোটেই না। সে কারো মনের ইচ্ছা মতন শিক্ষা দেয় না। পিতা ঈশ্বরের ইচ্ছা যা, সেটি শিক্ষা দেয়, সেটি পরিচালনা দেয়, সেভাবেই পরিচর্যা করে। এই জন্য কি বলছে? ও তোমরা খাবার খুঁজছো, আমার কাছে খাবার আছে। যখন 6 অধ্যায় পড়ে দেখবেন, অবাক হয়ে যাবেন। ওখানে লেখা রয়েছে আমার কাছে খাবার আছে, যে খাবার আর ক্ষুধা হবে না। হ্যাঁ গুরু, এই খাবার দাও। তো বললো যে যদি আমার রক্ত এবং মাংস না খাও, তাহলে তোমাদের জীবন নাই। এত কঠিন শিক্ষা, এত বিদঘটে শিক্ষা, এত অগ্রহণযোগ্য শিক্ষা, তারপর থেকেই যিশুকে মানুষ পরিত্যাগ করলো। পরিচর্যা, শিক্ষা, দেখছেন? এবং এমন একটা সময় এসে যিশু তার শিষ্যদের বলল, তোমরাও কি চলে যাবে? অতএব আপনি যদি সঠিক শিক্ষা দেন, নিরাময় শিক্ষা দেন, ভালোবাসার মধ্য থেকে যদি অনুযোগ, অভিযোগ, দোষগুলো দেখিয়ে দেন, আপনি দাদা ভাই ভালো না, আপনি খুব রুড, আপনি খুব অহংকারী। এর থেকে আমি অমুক জায়গায় যাই, আমার মনের সমস্ত ভাবনাগুলা সুন্দর করে সাজিয়ে রেখেছে। কিন্তু প্রিয় বন্ধুগণ, আপনি জানেন না আপনি শয়তানের ডিসিপশনের মধ্যে পড়ে আছেন। তো যার জন্য ভালো করে চিন্তা করুন। প্রভু যিশু, প্রভু যিশু মানুষের মনের মতন করে পরিচর্যা দেয় নাই, ঈশ্বরের মনের মতন করে পরিচর্যা দিয়েছে। কারণ প্রভু যিশু নিজেই ভালোবাসা। ভালোবাসা ঈশ্বরের ইচ্ছা মতন পরিচর্যা দেয়, মানুষের মনের মতন না। গুরু, হ্যাঁ কি হয়েছে যুবক? সদ্গুরু, কেন আমাকে সৎ বলছে? সৎ তো একজনেই আছে। কি করে আমি অনন্ত জীবন পাবো? আচ্ছা, গুরু কি জানে না এই যে ধনী যুবক, এর মনে কি আছে, এ কয়দিন কি করছে? তা গুরু বলল, প্রভু যিশু বলল, ও গড, প্রভু যিশু, আমি যখন ভাবছিলাম প্রভু যিশু মানুষের সামনে মানুষের অন্তরকে কিভাবে এক্সপোজ করলে দেখুন, হ্যাঁ, এই প্রশ্ন করে, তাহলে তুমি এই করো সেই করো ব্যবস্থা। হায় রে গুরু, উচ্ছ্বাসিত ভাবে, আরে ছোটবেলা থেকে এগুলো পুঙ্খানুপুঙ্খানু আমি করে এসেছি। ও তাই নাকি? তাহলে তোমার একটি বিষয় বাদ আছে। কি আছে? একটি বিষয়। এতগুলো যখন করে আসতে পারলাম, একটা বিষয়, কারণ গুরু তো জানতো এ ধনকে ভালোবাসে, আসল জায়গায় এর লোভ। তো বললে যে তোমার ধন বিক্রি করে দরিদ্রদের দাও, স্বর্গে অনেক ধন পাবে, আর আবার পশ্চাৎগামী হও। তখন তার মুখের অবস্থা এরকম। গুরু যদি বলতো, হেই, গুরু যদি এভাবে শিক্ষা দিত, তুমি তো অনেক দূর এগিয়ে গেছো, ছোটবেলা থাকতে এত ধর্মকর্ম করো, আসো আমার পশ্চাৎগামী হও, অনন্ত জীবন পাবে। তাহলে ওনার ছালাও থাকতো ধনের, অনন্ত জীবনও পেত। প্রভু তো সেভাবে শিক্ষা দিতে পারতো না? বারবার বলছি, যারা পাপে জীবন যাপন করবে তারা বিনষ্ট হবে, পবিত্র বাইবেলে লেখা রয়েছে। বারবার বলছি আপনাদেরকে, যারা অহংকারে জীবন যাপন করবে, যারা ঈশ্বরের বাক্যের অবাধ্যতায় জীবন যাপন করবে, তারা বিনষ্ট হবেই হবে। তো যার জন্য প্রভু যিশু কি করলেন? ধনী যুবককে ধনী যুবকের মনের মতন করে তিনি শিক্ষা দিলেন না, তিনি পরিচর্যা দিলেন ঈশ্বরের মনের মতন, যেন খ্রিস্টের ভালোবাসা ঈশ্বরের মনের মতন করে আমাদেরকে গঠন করে। এটাই হচ্ছে ঈশ্বরের ভালোবাসার ইচ্ছা, আমাদের মতন করে না। আমাদের মাংসে যা কিছু আছে সমস্ত কিছু মন্দ। রোমীয় 12 অধ্যায় 9 পদ, ভালোবাসার মধ্যে ভণ্ডামি না থাকুক। যা মন্দ তা ঘৃণা করো, যা ভালো তা শক্ত করে ধরে রাখো। যা মন্দ তা ঘৃণা করো, যা ভালো তা শক্ত করে ধরে রাখো। যখন 14 অধ্যায় 15 পদ, তোমরা যদি আমাকে ভালোবাসো তবে সমস্ত আদেশ পালন করো। যদি আমরা ভালোবাসি তাহলে সমস্ত আদেশ পালন করব। আমার সঙ্গে চলুন ওল্ড টেস্টামেন্টে, বেবিলনে চলুন, পুরাতন নিয়মে ভালোবাসা দেখে আসি। শদ্রক, মৈশক, অবেদনগর, দানিয়েল, তারা ঈশ্বরের বাক্য জানতো, একমাত্র ঈশ্বরকে ছাড়া আর কাউকে উপাসনা করবে না, তাহলেই অবাধ্যতা। এদিকে রাজা এসে স্বর্ণময় প্রতিমার সামনে তাদের আরাধনা করতে হবে, এবং তারা জানে যদি আমরা আরাধনা করি, বোঝার চেষ্টা করুন, তাহলে ঈশ্বরের বাক্যের অবাধ্য হব। আর এটাও জানে যদি
ঈশ্বরের বাক্যের বাধ্য হই, তাহলে আমাদের মৃত্যু অবধারিত। তার মানে এখানে মৃত্যু এবং ঈশ্বরের বাক্যের বাধ্যতা, কোনটা তারা বেছে নেবে? আপনি যদি খ্রিস্টীয় ভালোবাসায় জীবন যাপন করেন, পরিচর্যা করেন, এরকম চ্যালেঞ্জ আপনার জীবনে আসবে, আপনি কোনটা বেছে নেবেন? থিঙ্ক অ্যাবাউট ইট, কোনটা বেছে নেবেন? এবং আমি নিশ্চিত জানি, পবিত্র আত্মার দ্বারা আপনি যখন চলবেন, আপনি ঈশ্বরের বাক্যের বাধ্যতা বেছে নিতে পারবেন। এই সময় কিন্তু কম্প্রোমাইজ, ভালো করে মনে রাখুন, খ্রিস্টীয় ভালোবাসায় কোনো কম্প্রোমাইজ নাই, খ্রিস্টীয় ভালোবাসায় কোনো নেগোসিয়েশন নাই। এই জন্য শয়তান এসে টুক করে কম্প্রোমাইজ করার জন্য প্রস্তাব দিয়েছিল। কি প্রস্তাব দিয়েছিল? রাজা বলছিল, হে যুবক, চিন্তা করে দেখো, আগুনের 7 গুণ তাপ বাড়িয়েছি, মানে কম্প্রোমাইজ করো, একটু প্রণাম করো, আমার আদেশের বাধ্য হও। তারা বলছে, আপনার সঙ্গে কথা বলা নিষ্প্রয়োজন, আমাদের ঈশ্বর রক্ষা করতে সমর্থ, যদি রক্ষা নাও করে আমি এভাবে বলবো, তবু তার বাক্যের অবাধ্য হব না। কে বলে ভালোবাসা, এইকে বলে ভালোবাসা। দানিয়েল কম্প্রোমাইজ করতে পারতো তার কলিগদের সঙ্গে, তাহলে সিংহের গর্তে পড়তে হতো না। ভালোবাসা কখনোই কম্প্রোমাইজ করে না। আপনি কিভাবে পরিচর্যা করেন? কম্প্রোমাইজ করে। আপনি কিভাবে খ্রিস্টীয় জীবন যাপন করেন? কম্প্রোমাইজ করে। তাহলে আপনি সত্যিকার ভালোবাসায় জীবন যাপন করছেন না কোনোভাবেই। অতএব আমি বিশ্বাস করি, নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি, এই বিএমএ পরিবার একেবারে পাকাপোক্ত হিসেবে সমস্ত অন্তর দিয়ে প্রভু যিশুকে ভালোবাসবে এবং জীবন যাপন করবে। ভালোবাসার কথাগুলো না খুব মিষ্টি হতে হয়, ভালোবাসার কথাগুলো না খুব শান্ত হতে হয়, ভালোবাসার কথাগুলো না খুব ঢিমিয়ে ঢিমিয়ে হতে হয় চিনি ক্যারেক্টারের। ন, আমি বলছি না। প্রভু যীশু খ্রিস্টের আরো অনেক বিষয় দেখাতে পারি। প্রভু যীশু খ্রিস্ট কি বলছে? এই শুকরদের সামনে পবিত্র বস্তু দিও না। এই শুকর কারা জানেন? আপনাদেরকে শিক্ষা দিয়েছিলাম, শিক্ষক, তাদেরকে বলা হয়েছে শুকর। আজকে আমি যদি বলি এই শুকরদের সামনে, এই শুকর থেকে পৃথক থাকো, আপনারা কি বলবেন? জোনাথন অত্যন্ত রুড, এর মধ্যে কোনো প্রেম নাই, কিন্তু এর মধ্যেই প্রেম আছে। ইয়েস, এটি স্বর্গীয় সত্য। যে সাধু পৌল, আপনি চিন্তা করতে পারেন, রোমীয় পুস্তক যদি পড়েন 8 থেকে 35 থেকে 39 পদ, সাংঘাতিক স্টেটমেন্ট, তাই না? এমন কি আছে? স্বর্গের দূত, নরকের দূত, অনাহার, ক্ষুধা, ক্লেশ, উলঙ্গতা, তাড়না, কোনো কিছু, এমনকি মৃত্যু, কোনো কিছু থেকে, কোনো কিছু খ্রিস্টের ভালোবাসা থেকে আমাকে পৃথক করতে পারবে না। তো সাধু পৌল মানে নিজের জীবনের থেকেও খ্রিস্টের ভালোবাসা তার কাছে গুরুত্ব ছিল বেশি, তাই তো? তাহলে সাধু পৌল কিভাবে পরিচর্যা করছে আপনি দেখুন। গালাথীয় পুস্তকে যদি আমরা চলে যাই, 1 অধ্যায় 8-9 পদ, একদম পরিষ্কার ওখানে লেখা রয়েছে, আমরা যে গসপেল দিয়েছি, এছাড়া যদি অন্য কেউ গসপেল দেয়, এমনকি স্বর্গদূত আমরা নিজেরাও দেই, তাদের উপরে অভিশাপ করুক, তাদের উপরে অভিশাপ করুক, তাদের উপরে অভিশাপ করুক, ওখানে লেখা রয়েছে। আজকে যদি বলি যারা প্রসপারিটি গসপেল প্রচার করছে, তারা যদি পরিবর্তন না হয়, তাদের উপরে অভিশাপ করবে। ইভেন তো তাদের নাম যদি উল্লেখ করে বলি, ছাবাপা, সরি ফ্রান্স বলে ফেললাম, এই আর লজ্জা, জোনাথন কেন এর নাম বললো? ইয়েস, আমি বলবো, আমার ভালোবাসা বলবে, আমার ভালোবাসা লুকাতে জানে না। আপনি যতই আমাকে অ্যাগ্রেসিভ টাইটেল দেন, যতই আপনি রুট টাইটেল দেন, সাধু পৌল বলছে এদের উপরে অভিশাপ পড়ুক, অভিশাপ পড়ুক, অভিশাপ পড়ুক। এরকম তো সাধু পৌল বলতে পারতো, যারা এছাড়া অন্য গসপেল দেয় তাদের জন্য একটু প্রার্থনা করো যেন তাদের মন পরিবর্তন হয়। নো, ডিরেক্ট, তোমরা যা করছো দিয়েবলের পক্ষে, তোমরা অভিশাপ সঞ্চয় করছো, তোমাদের উপর অভিশাপ করবে। হে গালাথীয়রা, সতর্ক থাকো এই সমস্ত অভিশপ্ত গসপেলের কাছ থেকে। দিস ইজ লাভ। শুধু তাই না, ফিলিপিও 3 অধ্যায়ে 2 পদে দেখবেন, ভ্রান্ত শিক্ষকদেরকে ইন্ডিকেট করে সাধু পৌল বলছে, এই সমস্ত কুকুরগুলো থেকে সাবধান থেকো। আজকে যদি বলি যারা ভ্রান্ত শিক্ষক, আমি যদি বিএমএ পরিবারে বলি, ও দিদি, ও দাদা, এই সমস্ত কুকুরগুলা থেকে তোমাদেরকে সাবধান থাকবে। এই জোনাথন মিত্র কি লেখাপড়া করেনি? ও কি শান্ততার সঙ্গে কথা বলতে পারে না? প্রশ্নটা সাধু পৌলকে করুন, আর প্রশ্নটা পবিত্র আত্মাকে করুন। আমি এই কথাই বলবো, এই কুকুরগুলা থেকে সাবধান থাকবেন। শুধু তাই না, পিতর কি বলছে দেখুন, 2 পিতর 2 অধ্যায় 22 পদে ভ্রান্ত শিক্ষকদের সম্পর্কে বলছে, কুকুর নিজ বমির দিকে ফিরে, আর শুয়োর তার নিজ কাদায় গড়াগড়ি দেয়। ভ্রান্ত শিক্ষকদের সম্পর্কে বলেছে। অতএব ভালোবাসা এবং ভালোবাসার পরিচর্যা কেমন হয় সেটি বুঝতে পারছেন? যদি এভাবে স্বর্গীয় সত্য আপনার মধ্যে থেকে প্রকাশিত না হয়,
স্বর্গীয় শিক্ষা যদি প্রকাশিত না হয়, ওই স্বর্গীয় ন্যায় বিচার যদি আপনার মধ্যে থেকে প্রকাশিত না হয়, মানুষের দোষ যদি আপনি দেখিয়ে না দিতে পারেন, সংশোধনের পথের কথা যদি না বলতে পারেন, আমার মনে হয় নিশ্চিতভাবে আমি জানি আপনি অভিশাপের পথে চলছেন। ওই মিনিস্ট্রি খেলা ও দিয়ে স্বর্গ হবে না, চার্চ খেলা ও দিয়ে স্বর্গ হবে না। সমস্ত কিছু ভালোবাসার মধ্যে থেকে করতে হবে, সমস্ত কিছু। এবং যে খ্রিস্টকে ভালোবাসে না সে অভিশপ্ত। এখন আপনি বলবেন, আরে এ তো বিপদ, যদি এইভাবে শিক্ষা দেই, যদি এইভাবে শাসন করি, যদি এইভাবে দোষ দেখাই, তাহলে তো আমার মন্ডলীর লোকজনই থাকবে না। তারপরেও আপনার জন্য গুড নিউজ আছে। গুড নিউজটা কি সেটা শুনে যান। আপনি খ্রিস্টের ভালোবাসায় জীবন যাপন করেন এবং পরিচর্যা করেন, আপনার জন্য শুধু গুড নিউজ না, মহা গুড নিউজ। খ্রিস্ট তো এ নিয়ে চিন্তা করেনি। যখন 6 অধ্যায় যখন পড়বেন, যে তিনি জানতেন এই লোকগুলো চলে যাবে, তিনি জানতেন এই কয়জন শিষ্য থাকবে, তিনি জানতেন এক শিষ্য বেঈমানি করবে, ধরিয়ে দেবে, তিনি সবকিছু জানেন, কারণ তিনি ঈশ্বরের পুত্র। তারপরও তিনি কেন, আমরা তো জানি না, তিনি জেনে শুনে কেন এই ধরনের শিক্ষা দিলেন? তার কারণ কি জানেন? ভালো করে শুনুন, আপনার মিনিস্ট্রিতে এরকম হবে, এরকম চলে যাবে, অনেকেই চলে যাবে। 100 থেকে 50, 50 থেকে 30, 30 থেকে 20, এরকম লোকজন হয়ে যাবে। ব্যথিত হবেন না। কি হবে জানেন? আপনার ওই অল্প সঠিকভাবে যদি ভালোবাসায় শিক্ষা দেন, আপনার এই শিক্ষার মধ্যে থেকে, ওই ভালোবাসার মধ্যে থেকে পিতর উৎপন্ন হবে। যেভাবে সাধু পৌল উৎপন্ন হয়েছিল, পিতর উৎপন্ন হয়েছিল, যোহন উৎপন্ন হয়েছিল, যাকব উৎপন্ন হয়েছিল, এইভাবে খ্রিস্টের ভালোবাসায় যদি আপনি শিক্ষা দেন, খ্রিস্টের মধ্য থেকে যেভাবে পিতর পেয়েছিল সমস্ত পৃথিবী, খ্রিস্টের মধ্যে থেকে যে সাধু পৌল পেয়েছিল, যোহন পেয়েছিল, যাকব পেয়েছিল, সালোমেকে পেয়েছিল, মগদলিনী মরিয়মকে পেয়েছিল, ওইভাবে আপনি অ্যানয়েন্টেড পারসনকে গড়ে তুলছেন, যারা সমস্ত পৃথিবী লন্ডভন্ড করবে। কিন্তু এই খাই গ্রুপ আজকে আপনার পিছনে দৌড়াবে, কালকে আর একজনের পিছনে দৌড়াবে। এই খাই গ্রুপের কোনো পরিতৃপ্তি নাই। অতএব মন্ডলীর যদি পরিচর্যা করতে হয়, খাই গ্রুপদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না। মন্ডলীর পরিচর্যা করুন খ্রিস্টের ভালোবাসায়, মন্ডলীর পরিচর্যা করুন খ্রিস্টের সত্যে, মন্ডলীর পরিচর্যা করুন খ্রিস্টের ধার্মিকতায়। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনার মন্ডলীতে পিতর, যোহন, যাকব এরকম মাইটি পার্সন উৎপন্ন হবে। আপনি কি দেখতে চান অনেক লোক অথচ সব ভ্রান্ত? না দেখতে চান প্রেরিতদের মতন, তিমথির মতন, মগদলিনী মরিয়মের মতন শক্তিশালী লোক আপনার মন্ডলীতে ঈশ্বর তৈরি করুক। আর সেটি কেবল যদি সঠিক ভালোবাসার মধ্যে থেকে আপনি জীবন যাপন করেন এবং ভালোবাসার মধ্যে দিয়ে পরিচর্যা দেন, তাহলে এভাবে বেড়ে উঠবে। অতএব প্রিয় বন্ধুরা, আপনারা যারা পরিচর্যা করছেন, যারা সত্যিকার খ্রিস্টীয় ভালোবাসায় জীবন যাপন করছেন, দয়া করে কোনোভাবে শঙ্কিত হবেন না। আপনার মন্ডলী, এই মন্ডলী হাতছাড়া হয়ে গেছে, ভাই চুপ থাকুন। ওই মন্ডলী হাতছাড়া হয়ে গেছে, চুপ থাকুন। যে আপনাকে সম্মান করতো সে এখন পশ্চাৎ দেখায়, চুপ থাকুন। যে আপনার কাছ থেকে শিখেছে এখন দল পাকিয়ে অন্য কিছু করছে, চুপ থাকুন। আপনার ভালোবাসার জায়গায় আপনি থাকুন। আপনার মধ্যে থেকে যে বিতর্ক উৎপন্ন করবে, ঈশ্বর জানেন তাকে ঠিক করে রেখেছে, উপযুক্ত সময় প্রকাশ করবে। আপনার মধ্যে থেকে যে হান্নাকে উৎপন্ন করবে, ঈশ্বর ঠিক করে রেখেছে, উপযুক্ত সময় সেটি প্রকাশ করবে। আমি তো দেখতে পাচ্ছি এখানেই কত লোককে ঈশ্বর উৎপন্ন করেছে। আমি তো কম তাদেরকে শাসন করিনি, কম ধমক দেইনি, কম করা কথা বলিনি, তারপরে দেখছি তারা দিন দিন ভালোবাসায় বৃদ্ধি পাচ্ছে। তার কারণ কি? আমি না, খ্রিস্টের ভালোবাসা তাদেরকে এভাবে শক্তিশালী করছে। আমি চাই জেনুইন, আমি চিটে চাটা চাই না। ওই ধানের মধ্যে চিটা থাকে না, একেবারে ভর্তি, কিন্তু আমি চাই জেনুইন। খ্রিস্টের ভালোবাসা চাই জেনুইন। অতএব আপনি জেনুইন নিয়ে খুশি থাকেন, যত অল্প থাকুক। আর এই ভুল ভাল চিটা চাটা নিয়ে খুশি থাকবেন না। দয়া করে খ্রিস্টের ভালোবাসায় জীবন যাপন করুন, খ্রিস্টের ভালোবাসায় পরিচর্যা করুন। খ্রিস্ট আপনাকে আশীর্বাদ করবে, এটি খ্রিস্টের ইচ্ছা। এই পরিবারে এমন কেউ থাকবে না যে অভিশপ্ত জীবন যাপন করবে। এই পরিবারে প্রত্যেকটি ভাই বোন খ্রিস্টের আশীর্বাদের মধ্যে দিয়ে খ্রিস্টকে ভালোবেসে জীবন যাপন করবে। এটি আমার প্রার্থনা, এটি আমার অন্তরের আবেদন। ঈশ্বর আশীর্বাদ করুন। লাভ ইউ অল। আমেন, আমেন, Amen. Amen. Praise